অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে নিয়ম পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মহিলারা আর কোনো টাকা পাবেন না, এইমাত্র বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন আর যারা এখনো টাকা পাননি তাদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বড় সিদ্ধান্তটি কি এবং সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন যে শনিবার বিধানসভার অধিবেশনে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে প্রকৃত উপভোক্তাদের নাম বাদ পড়া এবং অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় উঠে আসা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এটা আমরা অনেকেই দেখছি যে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য যারা নন তারাও এখনো পর্যন্ত টাকাটা পাচ্ছেন, কিন্তু যারা যোগ্য তাদের মধ্যে অনেকেই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত পায়নি। মুখ্যমন্ত্রী আরো জানান যে সরকারের কাছে এমন বহু অভিযোগ এসেছে যেখানে দেখা যাচ্ছে যে যেসব পরিবার প্রকল্পের জন্য যোগ্য নন তাদেরও নামও উপভোক্তাদের তালিকায় রয়েছে। আবার অন্যদিকে অনেক প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলা এখনো এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এই পরিস্থিতিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন যে অন্নপূর্ণা ভান্ডারের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি বরদাস্ত করা হবে না। প্রকৃত সুবিধাভোগীরাই যাতে সরকারি সাহায্য পান সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আপনাদেরই জন্য। তো চলুন সেটিও জেনে নিন। এবারের সবচেয়ে বড় সিদ্ধান্ত কি, যে শুধু সরকারি আধিকারিকদের ওপর নির্ভর না করে সরাসরি বিজেপির বিধায়কদের মাঠে নামারও নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভাদের কি কি দায়িত্ব দেওয়া হয়েছে জেনে নিন। প্রথমে রয়েছে যে আগামী 10 দিনের মধ্যে নিজেদের এলাকার অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখতে বলেছেন বিধায়কদের। এরপর বলেছে যে কোথাও যদি অযোগ্য ব্যক্তির নাম রয়েছে এবং কোথাও যোগ্য মহিলার নাম বাদ পড়েছে সেই তথ্য সংগ্রহ করে সংশোধনের জন্য পাঠাতে হবে, এটাও বিধায়কদের দায়িত্ব দিয়েছেন। এরপর তৃতীয়ত রয়েছে যে সাধারণ মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে প্রকৃত সমস্যাগুলি জানতে হবে এবং বঞ্চিত মহিলাদের বিষয়ে প্রশাসনের নজর আনতে হবে। চতুর্থত রয়েছে কোনো যোগ্য মহিলা যেন শুধুমাত্র ভুল তথ্য বা প্রশাসনিক ত্রুটির কারণে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তাও নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল করা হবে। এদিকে বিরোধী দলগুলির পক্ষ থেকে এই প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। তার বক্তব্য, ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। সরকার প্রকৃত উপভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা এবার নেবেন। তবে উপভোক্তাদের জন্য তিনি একটি বিশেষ বার্তা দিয়েছেন। সেই বার্তাটি কি জেনে রাখুন, যে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের একজন যোগ্য আবেদনকারী হন, এখন যদি আপনি একজন যোগ্য আবেদনকারী হন তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি ভবিষ্যতে আপনার এলাকার বিধায়ক, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তথ্য যাচাইয়ের জন্য যোগাযোগ করতে আসে বা করে তাহলে প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এরপর আরো যদি আপনি এখনো আবেদন করে থাকেন কিন্তু আপনার নাম তালিকায় এখনো নেই অথবা কোনো ভুল থেকে থাকে তাহলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে হবে। সবশেষে বলা যায় বিধানসভার এই বার্তা থেকে পরিষ্কার যে সরকার অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল করতে চাইছে। প্রকৃত যোগ্য মহিলাদের সুবিধা নিশ্চিত করা এবং অযোগ্যদের নাম বাদ দেওয়া, এই লক্ষ্যই হচ্ছে উদ্দেশ্য। এই বিষয়ে আগামী দিনে নতুন কোনো সরকারি নির্দেশ বা আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দেব। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।